বেবি, তুমি রেডি? ইয়েস মম, আমিও রেডি। চলো তাহলে, চলো আজকে গিয়ে তোমার অ্যাডমিশনটা করিয়ে আসি। তোমার ড্যাডও আজকে বাড়িতে আছে, চলো আজকে তোমাকে অ্যাডমিশনটা করিয়ে আসি। ওকে মম। আজকে কথা দিদিমণিকে ম্যাডাম স্কুলে ভর্তি করাতে যাচ্ছে, তাহলে আমিও আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য কিছু টাকা চাইবো। যদি আমাকে দেয় তাহলে আমিও আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করতে পারবো। ম্যাডাম, বলছিলাম যে আমারও মেয়েটাকে আমি চাই একটা ভালো স্কুলে ভর্তি করতে। আমাকে যদি কিছু টাকা আপনি আগাম দেন, মাসে মাসে আপনি কেটে নেবেন আমার মাইনে থেকে, যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমিও মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করতে পারি। কি, তুই তোর মেয়েকে বড় স্কুলে ভর্তি করবি? তুই কি ভাবিস তুই আমাদেরকে নিজের সমান ভাবছিস নাকি? তোর মেয়ে আর আমার মেয়ে একটা স্কুলে পড়বে, এটা কখনো সম্ভব? যেমন মানুষ সেরকম থাক, যা মেয়েকে কোনো একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দে। যত সব ঢং দেখে বাঁচি না। তোমরা রেডি তো? আমি রেডি, তাহলে চলো বেরোই। আরে আমি তো রেডি, তুমি দেখো না চাপা কি বলছে। ও বলছে ওকে কিছু টাকা অ্যাডভান্স দিতে, ওর মেয়েকে একটা বড় স্কুলে ভর্তি করবে। শখটা একবার দেখো, আমার মেয়ে যে স্কুলে পড়বে, আমার বেবি যে স্কুলে পড়বে, ও ওর মেয়েকে সেই স্কুলে পড়াবে। উফ। আমার মেয়েকে আমি যে স্কুলে ভর্তি করব, তুই চাস তোর মেয়েকে সেই স্কুলে ভর্তি করতে? তোর এত বড় সাহস! তুই কি নিজেকে আমাদের সমান ভাবছিস নাকি রে চাপা? কেন ম্যাডাম, আমরা গরিব বলে কি আমি আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারবো না? পারিস না। তোর মেয়ে আর আমার মেয়ে কখনোই একটা স্কুলে পড়তে পারে না। তুই তোর মেয়েকে কখনোই বড় স্কুলে ভর্তি করতে পারিস না। তোদের জন্য প্রাইমারি সরকারি স্কুলগুলোই ঠিক আছে, বুঝতে পেরেছিস? জানেন তো ম্যাডাম, আমার মেয়েটা না পড়াশোনায় খুব ভালো। ওকে যদি একটা ভালো স্কুলে আমি ভর্তি করতে পারি না, আমার বিশ্বাসও একদিন অনেক বড় হবে। মাইনেটা দিই বলে তো খেতে পাস, তার আবার এত শখ কিসের? কোথা থেকে আসে এত শখ তোদের, আমি বুঝতে পারি না। চলো আমাদের বেরো, আমাদের দেরি হচ্ছে। ফালতু লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, চলো। আমায় তুই ক্ষমা করিস রে মা, আমায় তুই ক্ষমা করিস। আমি যে বড্ড গরিব, আমি তোকে একটা ভালো স্কুলে ভর্তিও করতে পারবো না।